আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বৃষ্টি যানজটে রাতের ঈদযাত্রায় ভোগান্তি, মর্মান্তিক দুর্ঘটনার পরও সচেতন হননি লঞ্চ যাত্রীরা। মোটামুটি শিডিউল মেনে সরানো হয়েছে বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত ট্রেনের 7টি বগি, বাকিগুলো উদ্ধারে চলছে তৎপরতা। সকাল 11টা নাগাদ রেল চলাচল শুরু। এবছরই বিএনপির কাউন্সিল ও স্থানীয় সরকার নির্বাচন, জানালেন মির্জা ফখরুল। আইন শৃঙ্খলার উন্নতি, অর্থনীতির পুনর্গঠন এগিয়ে নেয়ার সাফল্যের দাবি। অবৈধ বালখেডের দৌরাত্মেই নৌপথের ঈদযাত্রায় আতঙ্ক, নৌ পুলিশের চাঁদাবাজিতেই নিয়ম ভাঙার মহোৎসবের অভিযোগ প্রায়ই ঘটছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত খবর। জানাবো আপনাদের বিভিন্ন জায়গা থেকে আমার সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা একটু সদরঘাটে যেতে চাই, আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী সেখান থেকে যোগ দিচ্ছেন। রাব্বি, গতকালের মর্মান্তিক দুর্ঘটনার পর কি যাত্রীর সচেতনতা বেড়েছে? কেমন দেখলেন সব মিলিয়ে সদরঘাটের পরিস্থিতি? আসলে অনেকে এখনো জানেনই না যে গতকাল এরকম একটি দুর্ঘটনা ঘটেছে। আমি অনেক যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু আসলে এই বিষয়টি তাদের মাথাতেও নেই, চিন্তাতেও নেই। তারা যেই কথাটি বারবার বলছেন যে তাদেরকে যে কোনোভাবে হোক এই ঈদ আনন্দ করতে বাড়ি ফিরতে হবে, এবং সেজন্য তারা যথেষ্ট ঝুঁকি নিচ্ছেন এবং এটি নিয়ে তাদের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। দেখতেই পাচ্ছেন যে বরিশাল গামী এছাড়া যতগুলো লঞ্চ আছে সবগুলো লঞ্চ যখন ঘাটে ভেড়ে পন্টুনে ভেড়ে, তখনই কিন্তু এই যাত্রীরা সেই লঞ্চে জায়গা করে নেবার জন্য কিন্তু হুড়মুড়িয়ে লঞ্চে ওঠার চেষ্টা করেন, এবং এতে করে কিন্তু গতকাল যে দুর্ঘটনাটি ঘটেছে মানুষ যাত্রীদের প্রাণ গেছে। এবং এই বিষয়টি জানে কিনা আমরা একটু যাত্রীদের সাথে কথা বলার চেষ্টা করি। কোথায় যাবেন, কালকের একটি দুর্ঘটনা হয়েছে জানেন কিনা? জি, আমরা যাব বরগুনা লাইনে, কিন্তু অনেকক্ষণ সকাল থেকে দাঁড়িয়ে আছে, কিন্তু লঞ্চ এখন আসতেছে না। গাড়ি এই জায়গায় আর কি গাড়ি দেবো, এই কারণে। বরগুনা লঞ্চ আসলেই সঙ্গে সঙ্গেই তো হুড়মুড়িয়ে উঠে পড়বেন, ছোট বাচ্চা আছে, ওঠার সময় জি, শৃঙ্খলাভাবেই উঠবো, জানি কোনো সমস্যা না হয়। এইভাবে একটি সমস্যা হয়েছিল জানেন কিনা লঞ্চে উঠতে? আমরা তো ঘাটে আসিনি, তারা জানি না। আমরা আজকে গতকালের দুর্ঘটনার খবর জানেন? লঞ্চে যে আমরা শুনছি হয়তো দুর্ঘটনা। বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীল সাগর এক্সপ্রেসের 9টি বগির মধ্যে উদ্ধার হয়েছে 7টি, বাকি 2টি উদ্ধারে চলছে তৎপরতা। পাশাপাশি চলছে রেল লাইন মেরামতের কাজও। রেলওয়ে কর্তৃপক্ষের আশা সকালে 11টা নাগাদ ট্রেন চলাচল শুরু হতে পারে। এছাড়া ঈশ্বরদী পার্বতীপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে। এদিকে উত্তরের ওই রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প ট্রেনগুলো দুর্ঘটনাস্থলের আগে যাত্রী নামিয়ে দিচ্ছে। এরপর তারা হেঁটে দুর্ঘটনা কবলিত স্থান পার হয়ে অন্য ট্রেনে করে নিজেদের গন্তব্যে যাচ্ছে। বুধবার ভোরে বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় নীল সাগর এক্সপ্রেসের 9টি বগি লাইনচ্যুত হয়। এতে আহত হন অর্ধশতাধিক যাত্রী। দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু করে স্থানীয়রা, যোগ দেয় রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। গতকাল সন্ধ্যা থেকে 2টি উদ্ধার টিমে প্রায় 400 জন উদ্ধারকর্মী লাইনচ্যুত বগি উদ্ধার ও রেল লাইন মেরামতের কাজ করছেন। যেমন যে বলছিলাম, সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেসের 9টি বগির মধ্যে উদ্ধার হয়েছে 4টি, বাকিগুলো উদ্ধারে এখনো কাজ চলছে। এ বিষয়ে ঘটনাস্থল থেকে আমার সহকর্মী শফিক ছোটন আমাদের আরো খবরাখবর জানাবেন। ছোটন, লাইনচ্যুত বগিগুলো উদ্ধারে আর কত সময় লাগতে পারে, এবং যারা আহত হয়েছিলেন তাদের সবই কি এখন শঙ্কামুক্ত? ধন্যবাদ আপনাকে। আহত যারা ছিলেন তারা সবাই শঙ্কামুক্ত, এমনটি আমরা জানতে পেরেছি। এবং গতকাল হাসপাতালে রাতে আমরা দেখেছি যারা আহত ছিলেন তাদের মধ্যে 18 জন নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ভর্তি ছিলেন, তারা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন। হয়তো আরো 3 থেকে 4 ঘন্টা লাগবে উদ্ধার অভিযান শেষ করতে। এখন শেষ মুহূর্তের উদ্ধার অভিযানে যে 2টি বগি আমরা এই মুহূর্তে ক্যামেরার মাধ্যমে একটু দেখাই, যে সবচেয়ে ভয়াবহ যে জায়গা ছিল লাইনচ্যুতের ঘটনায় এবং সবচেয়ে বড় ক্ষতিগ্রস্তের জায়গা যেটি, সেই জায়গাটিতে কিন্তু দুই পাশ থেকে 2টি। চলতি বছরেই বিএনপির কাউন্সিল ও স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম ও জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও অর্থনীতির পুনর্গঠন এগিয়ে নেয়াকে সরকারের বড় সাফল্য বলে দাবি করেন বর্ষিয়ান এই নেতা। ঈদের আগে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মত বিনিময়। দীর্ঘ 1.5 দশকের আন্দোলন সংগ্রামে সাংবাদিকদের ভূমিকা স্মরণ করেন তিনি।
স্থানীয় সরকার মন্ত্রীর কাছে 1 মাস বয়সী সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন জানতে চান সাংবাদিকরা। বিএনপির গভর্নমেন্টে যখনই আসে তখনই একটা করে ঝামেলা আসে, এর আগেও দেখা গেছে। এবার তো বড় এসছে আপনার ইরান যুদ্ধ, যোগ্যতার সঙ্গে এই জিনিসগুলোকে মোকাবেলা করা গেছে, চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা গেছে। তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে যে তেলের দাম এখনো বাড়েনি। সেই ফ্যামিলি কার্ডের যে পাইলট প্রজেক্ট যেটা আমরা শুরু করে দিয়েছি অলরেডি। এরপরে ছিল আমাদের 10,000 টাকা কৃষি ঋণ সুদ মওকুফ, সেটা করা হয়ে গেছে। তো আমি ওভারঅল জিনিসটাকে এখন সাকসেসই দেখছি। কিন্তু গত 1 মাসে রাজনৈতিক দল হিসেবে কেন সাংগঠনিকভাবে দৃশ্যপটে নেই বিএনপি, তারও ব্যাখ্যা দেন মহাসচিব। নদীপথে আতঙ্ক, অবৈধ বাল্কহেড। ঈদকে সামনে রেখে বাল্কহেডের অনিয়ন্ত্রিত চলাচল বাড়াচ্ছে দুর্ঘটনার ঝুঁকি। নেই প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। অভিযোগ, নিয়ম না মেনে রাতে চলাচলের। এ সবটাই আবার ঘটছে নৌ পুলিশের সমঝোতার চাঁদাবাজিতে। নদীপথে সরেজমিন অনুসন্ধানে উঠে এসেছে উদ্বেগজনক নানা রকম তথ্য। নাহিদ হোসেনের ক্যামেরায় মশিউর অনেকের প্রতিবেদন, আর সঙ্গে ছিলেন আরাফাত রায়হান সাকিব। ঘটনাটি 10 মার্চ দুপুরের। ঢাকা থেকে যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ যাওয়ার পথে মাঝ নদীতে হঠাৎ ইমার্জেন্সি বাঁক নিতে হয় লঞ্চটিকে। দানব আকৃতির এই নৌযানটির নাম বাল্কহেড। একটুর জন্য বেঁচে যায় প্রায় 150 মানুষের প্রাণ। দুর্ঘটনা এড়ালেও প্রশ্ন ওঠে, নদী পথে ঈদের সময় যাত্রীবাহী লঞ্চের বাড়তি চাপে এইসব বাল্কহেড কতটা নিরাপদ? সাম্প্রতিক বছরগুলোতে যাত্রীবাহী নৌযানের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষ বা দুর্ঘটনার ঘটনা বেড়েই চলেছে। কখনো নৌকা, কখনো লঞ্চ কিংবা ফেরির সঙ্গে সংঘর্ষে প্রাণহানিও ঘটছে। এই পরিস্থিতির কারণ খুঁজতে দূরপাল্লার একটি লঞ্চে উঠে কথা বলি চালকের সাথে। তাদের অভিযোগ, বেশিরভাগ বাল্কহেড কোনো নীতিমালা মানে না। রাতের বেলা দিনের বেলা বেশি করে। ওরা দিনের বেলা যেমনি ইচ্ছা সেমনি আন্দিকন্দি করে ধরে। আমরা হরন দিলেও আমাদের হরনের ওরা কোনো গুরুত্ব দেয় না। ওরা লস্কর থেকেই বলগেট চালাচ্ছে, ওদের কোনো প্রশিক্ষণ নাই। ওরা রাত্রে চলার কোনো অধিকারই নাই, কোনো অনুমতি নেই। দিনে চলার অনুমতি, রাত্রে ওরা চালায় ওদের ইচ্ছা মতো। অনেক বাল্কহেডে নেই সঠিক লাইটিং, হর্ন কিংবা সংকেত সিস্টেম। দূর থেকে দেখে ছোট নৌকা মনে হলেও কাছে গিয়ে বোঝা যায় বিশাল বাল্কহেড। এরা ইচ্ছা করে উল্টা পাল্টা চালাইয়া, পাতাল্লা চালাইয়া, সোজা চালাইয়া লঞ্চগুলো যাত্রীবাহী লঞ্চগুলির উপরে উঠাইয়া দেয়। এরপরে যাত্রীবাহী লঞ্চগুলির দোষ দেয়। চালকদের ভাষ্য অনুযায়ী মুন্সিগঞ্জ এলাকায় বাল্কহেডের উৎপাত সবচেয়ে বেশি। বিষয়টি যাচাইয়ে যাওয়া সেখানে প্রথমে একটি নিয়ম মেনে চলা নৌযানে উঠে দেখি নিরাপদ নৌযানের জন্য কি কি থাকা দরকার। সেখানে রয়েছে VHF রেডিও, নেভিগেশন সিস্টেম, পানির গভীরতা মাপার যন্ত্র, সঠিক লাইট, হর্ন এবং কুয়াশায় সংকেত দেওয়ার ঘণ্টা। এরপর বাল্কহেডে গিয়ে দেখা যায় ভিন্ন চিত্র। নদীতে 3 ধরনের বাল্কহেড চলাচল করছে, বড়, মাঝারি ও ছোট বাল্কহেড, যেগুলোর প্রায় সবগুলোরই নেই আধুনিক কোনো নেভিগেশন বা যোগাযোগ।